প্রিয় মুসলিম ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে নতুন আরও একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে মানবকুলে শিরকের সূচনা ঘটল, কিংবা কিভাবে এই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কিসের মাধ্যমে আল্লাহর সাথে শরীক দাঁড় করিয়েছিল। এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন ও শুনুন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের আদি আম্মাজান হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং উভয়ের মধ্য থেকে অসংখ্য নারী পুরুষ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। যেমনিভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নর নারী পৃথিবীতে বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট চেয়ে থাকো, এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আদম আলাইহিস সালামের সময়ের ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী, একই উম্মতভুক্ত ছিল। সূরা বাকারা আয়াত 213। তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনীয়তার সাথে সম্পৃক্ত, কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকেদের ওসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরও হতে পারে, কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কাইস বলেন, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি খুবই নেককার ও সৎ কর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে ধোঁকা দেয় যে, এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকেদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এইভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, এই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের
এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দোমাতুল জান্দালে, শোয়া ছিল বনু হুজাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গোথাইফের জন্য, জুরুফ নামক স্থানে ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জি খালা এর জন্য। ইবনু আবু হাতেম এর বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকেদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হলো নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকেদের হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। ইহা তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এরূপ প্রথম দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। সূরা আরাফ আয়াত 61। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে যারা মাজার নিয়ে এত মায়া কান্না করছে এবং মাজার ভাঙচুর ঠেকাতে পাহারা বসিয়েছে, মূলত তারাই হচ্ছে সেই যুগের ওয়াদ সোয়া ইয়াগুজের অনুসারীরা। তারা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না এবং সেই সাথে কোনো মুমিন মুসলিমের সাথে এই মাজার পূজারীদের সম্পর্ক থাকতে পারে না। কেননা আল্লাহর সাথে শরিকদার যারা করায় তারা নিশ্চয় বড় ধরনের অপরাধী। মুসলিমের সম্পর্ক থাকবে কবর জিয়ারতের সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা জিয়ারত করো, যাতে ওই জিয়ারত তোমাদেরকে কল্যাণ ও পরকাল চিন্তা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর পরিবর্তে তাদেরকে আহ্বান করো না যারা তোমার উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না। করলে তুমি সীমা লঙ্ঘনকারী মুশরিকদের শ্রেণীভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে কাউকে শরীক করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ ক্ষমা করেন। কিন্তু যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহা পাপ করে। তবে আল্লাহর কাছে যদি বান্দা কাঠি মনে ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ মহা ক্ষমাশীল ও মহা দয়ালু। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা একটা বিষয় জানতে পেরেছেন, তা হচ্ছে পৃথিবীর শিরক শুরু হয়েছিল কোনো নেককার ব্যক্তিকে কেন্দ্র করে। আজকে আমাদের সমাজে, দেশে, পুরো বহির্বিশ্বে যে মাজারকে কেন্দ্র করে শিরকের যে আড্ডাখানা তৈরি হয়েছে,
সেই মাজারে শুয়ে থাকা হক্কানি আল্লাহর অলিদের সাথে মুমিনের কোনো বিরোধ নাই, কেননা তারাই ইসলামের প্রচারণা করেছিলেন। এই ইসলামের প্রচারণা করতে গিয়ে বিভিন্ন নির্যাতন নিপীড়ন হয়েছিল, কিন্তু এই হক্কানি অলিদের কবরগুলোকে শয়তানের দোহায় পড়ে যারা মাজার শরীফ নামে বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন বেহায়াপনা এখানে স্থাপন করেছে, তারাই মূলত এর জন্য দায়ী। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক মুক্ত সমাজ এবং দেশ গড়ে তোলার তৌফিক দান করুন, এবং সেই সাথে এই ঈমান বিধ্বংসীকারী এই শয়তানের উত্তরসূরিদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আলোচনা শেষ করার আগে একটি অনুরোধ আপনাদেরকে করে যাই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে, আমাদের পেজটি ফলো করবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাই আজকের মতো আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কখনো নতুন আরো একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই আশা ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।